এদিকে চিকেন বানাবো বলে আলুগুলো দুভাগ করে প্রেসারে দুটো সিটি মেরে নেব। চলো আলুগুলো কেটে নিই। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলো সব কেটে কিছুটা হচ্ছে ফোড়নে দেবো আর কিছুটা মিক্সি করে নেব। চলো তো মিক্সি করে নিয়ে এগুলো কেটে নিই, তারপরে আবার আসছি ফিরে। টাটা। এগুলো সব পেস্ট করে নিই আর এগুলো দেবো ফোড়নে। চল একটু জিরে, গোটা জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। তো মশলা হয়ে গেছে। আমি এখানে কাঁচা লঙ্কাও একসাথে বেটে নিয়েছি, কারণ শুকনো লঙ্কা আমি মাংসে দিয়েও করি না, সবারই পেট জ্বালা করে, শুকনো লঙ্কা শরীরের পক্ষে ঠিকও না, তো শুকনো লঙ্কা ছাড়াই করেছি। মাংস আলু আমার সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে আমি প্রেসারে দুটো সিটি মেরে নিয়েছি। এবারে আমি তেলে ভাজবো। তো মাংসের আলুগুলো ভেজে নেব হালকা, এগুলো লাল করে এবার ভেজে নেব একটু হালকা। তো মাংসগুলো ভেজে নিই। আর আজকে আমি মাংসের টুকরোগুলোও বড় ছিল, অন্যদিন বড়ই করি, আজকে একটু টুকরো টুকরো করে নিয়েছি, মানে আজকে একটু আলাদা টাইপেরই করতে চাইছি। সবসময় একঘেয়ে তো ভালো লাগে না, তাই বরের কথা অনুযায়ী আজকে মাংস রাখছি। ওর কথা, ছোট ছোট টুকরো করবে, একদম মুখে দিলে মাখনের মতন যেন গলে যায়, তাই সেরকম না পারলেও চেষ্টা করছি। তো এগুলো ভালো করে একটু কড়া করে ভেজে নেব। অনেকে আছে আমি দেখেছি মাংস ভেজে নিয়ে করে, কিন্তু আমার মতে বলে যে কাঁচা মাংসটাই আগে মশলা কষিয়ে যদি রান্না করা হয়, তাহলে সেই কাঁচা মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে। তো সেই অনুযায়ী করাটা আমার কাছে বেশি পছন্দের। অনেকে এভাবে করে, তো আজকে আমি তাদের মতন করেই চেষ্টা করছি ভেজে নিয়ে করার, দেখি কতদূর কী করতে পারি। তো ওইদিকে আমার আলু ভাজা কমপ্লিট, সেদ্ধ করে আলু ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। তো মাংসগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আচ্ছা চলো এবার এই তেলে একটু সামান্য চিনি দিয়ে দিই। চিনি অবশ্য একটু অল্পই দেবো, ওটা কালারের জন্য। ওটা জিরে, তো এবার দিয়ে দেবো একটা তেজপাতা। তো চিনিটা এখানে লাল হয়ে এসছে, হালকা কালারটা এসেছে, তার মধ্যে জিরে দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা। হালকা একটুগুলো নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো, গোটা টমেটো আর পেঁয়াজ দিয়ে দেবো। এবার কেটে রাখা টমেটো, একটা টমেটো হচ্ছে বেটেছি আর একটা আমি ফোড়নে দেওয়ার জন্য কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এগুলো লাল হয়ে গেছে, এবার দিচ্ছি পেঁয়াজ, ভালো করে এগুলো লাল করে ভেজে নেব। এতে একটু নুন দিয়ে দেবো। গরমে যারা আগুনের ধারে কাজ করছে বাড়ির মহিলারা, তাদেরকে জানাবো সেলুট। আর যারা বাইরে কাজ করছে তাদেরকেও জানাবো, কারণ তারাই একমাত্র জানে যে গরমে গ্যাসের ধারে রান্না করতেও কতটা কষ্ট, প্লাস বাইরে রোদের মধ্যেও যারা খাটনি করে তাদেরও কতটা কষ্ট। তো নুন দেওয়াতে অনেকটা মজে এসেছে পেঁয়াজ টমেটো। আর একটুখানি ভাজা হলে আমি সেই একসাথে সব মশলা পিষে রেখেছিলাম ব্লেন্ডারে, সেটা দিয়ে দেবো আর একটুখানি ভাজা করে নিয়ে এবারে সেই দিয়ে দেবো মশলাটা। বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ আর সব কিছু, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর বাকি মশলা সবই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে নেব। রান্নার টেস্ট কিন্তু, তোমরা যারা যারা রান্না করো তারা জানো, রান্নার টেস্ট এই মশলা কষানোর ওপরেই নির্ভর করে। ভালো করে এটাকে কাঁচা মশলার গন্ধ যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব, আর সেই ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে আমি কষাতে থাকবো। তো চলো চিকেনগুলো এখানে দেওয়া যাক। তো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষাবো।
চিকেনের পিস এতটা ছোট করলাম শুধুমাত্র আমার বরের আবদারে, যে সবসময় হচ্ছে স্ট্যান্ডার্ড পিস রাখা হয়, আজকে একটু ছোট ছোট করে দেখো কেমন হয়। তো সেই কারণে করা, কেউ আবার আমাকে কিপটে ভেবো না জানো। এমনি অবস্থা টাইট হয়ে যাচ্ছে রান্না করতে গেলে আমার। তো আমার মতন কে কে আছো 14 বার রান্না করে গ্যাস মোছো, টেবিল মোছো, কে কে আছো কমেন্টে বলো। যারা কাঁচা আলু মাংসের মধ্যে কষাও তারা এই টাইমটাতে আলু মাংসের সাথে একসাথে কষিয়ে ঝোলের মধ্যে দিলে ফোটালে অলরেডি তখন সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকে আলু সেদ্ধ করে ভেজে রাখা, তো আমি একদম ঝোল যখন টানবে তখন আমি মাংসের মধ্যে আলুগুলো দেবো। আমি সচরাচর রান্না করি না, করে আমার শাশুড়ি। কারণ আমার রান্না করতে আমার মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। আমি রান্না কষাবো, ভাজবো, তেল গরম করব, মশলা কষাবো, আমার বহুত টাইম লেগে যায়। তো আজকে নীল শাশুড়ি মা উপোস করেছে বলে আমি রান্নার দায়িত্বে আছি, আর সেই কারণে তোমাদের কাছেও শেয়ার করছি যে আমি কিভাবে রান্না করি। তো চলো এটা নিচে পোড়া না লেগে যায় আর একটুখানি ঘাঁটতে থাকি গ্যাসের ওভেন জোরে দিয়ে। তো নিচটা বারবারই খুন্তি দিয়ে ঘাঁটতে হবে, না হলে নিচে পোড়া লেগে গেলে পোড়া পোড়া গন্ধ বেরোবে। এদিকে ভেতরে কিন্তু মশলা কাঁচা থাকবে, মাংসের ভিতরেও কাঁচা থাকবে। তো এটাকে বারবার নাড়তে থাকতে হবে। আমার আর আমার বরের এক পদের হলেই খাওয়া হয়ে যায়। যেহেতু ঠাম্মা আমাদের কাছেই খায় দুপুরবেলা সকালবেলা, সেহেতু সে মাংস খায় না বলে তার জন্য টক ডাল, তোমরা দেখলে পটল ভাজা আর হচ্ছে দুধ শুক্তো সেগুলো করেছি যাতে সেও খেতে পারে। আর এটা আমাদের জন্য, রাত্রে আমরা রুটি খাই, তো সেটা রাত্রের জন্য আমাদের হয়ে যাবে, একবারে করে নিচ্ছি। তো চলো আবার ঘেটে দিই, নাহলে লেগে যাবে। জল দিয়ে দিলাম। এবার এটা হাই ফ্লেমে ফুটতে দেব মিনিমাম 10 থেকে 15 মিনিট। এদিকে মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা আমি টানাবো, তারপরে তখন আলুগুলো ছেড়ে দেবো। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চিকেনের মধ্যে এবারে আলুগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গরম মশলা। অনেকে ফোড়নে গরম মশলা দিয়ে দেয়, গোটা গরম মশলা আমার পছন্দ না, তাই আমি সব রকম গুঁড়ো করে রেখেছি, গুঁড়োটা ইউজ করি সব কিছুতে। তো চলো এবার ডাইরেক্ট আমার চিকেন রেডি, এবার ডাইরেক্ট চলে যাবো খাওয়ার সময়। তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।